গাজাকে ধরাশায়ী করার পর ইসরায়েল এবার আদা জল খেয়ে নেমেছিল ইরানকে পথে বসাতে। চলমান সংঘাতকে তাই বাঁচা মরার লড়াই হিসেবেই দেখছে উভয় দেশ। এরই মধ্যে সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি যুক্তরাজ্যের হাউস অব কমন্স একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে, যেখানে ইসরায়েলের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির কথা সামনে আসে। এ প্রতিবেদন দশকের পর দশক ধরে চলে আসা কৌশলগত নীরবতা, কোনো চুক্তিতে আবদ্ধ না হওয়া এবং ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্রের ওপর ন্যূনতম আন্তর্জাতিক চাপ নিয়ে বিস্তারিত তুলে ধরেছে। দীর্ঘদিন ধরেই বিশ্ব পারমাণবিক চিত্রে ইসরায়েল একটি অনন্য দেশ হিসেবেই পরিচিত। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ধারণা করা হয় তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, কিন্তু তারা এর অস্তিত্ব স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি-এর অনুমান অনুযায়ী ইসরায়েলের কাছে ৮০ থেকে ৯০টি ওয়ারহেড রয়েছে এবং ২০০টি পর্যন্ত ওয়ারহেডের জন্য বিভিন্ন উপাদান মজুত করা আছে। ১৯৫০-এর দশকে ফরাসি সহায়তায় নির্মিত এই স্থাপনা জনসম্মুখে বেসামরিক চুল্লি বলে পরিচিত হলেও মনে করা হয় এটি ১০০টিরও বেশি পারমাণবিক ওয়ারহেডের জন্য যথেষ্ট প্লুটোনিয়াম উৎপাদন করেছে। অথচ এর জন্য তাদের নেই কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি, আইনগত দায়বদ্ধতা বা আন্তর্জাতিক পর্যবেক্ষণ। এমনকি তথ্য প্রকাশ বা নিরস্ত্রীকরণের জন্য ইসরায়েলি প্রশাসনের ওপর ন্যূনতম কোনো কূটনৈতিক চাপও নেই। কৃত্রিম দেয়াল ও গোপন এলিভেটরের মাধ্যমে আন্তর্জাতিক ও আমেরিকান পরিদর্শকদের ইসরায়েল কিভাবে বিভ্রান্ত করে তাও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদেরকে বোঝানো হয়েছিল পরমাণু কর্মসূচির উদ্দেশ্য কতটা শান্তিপূর্ণ। ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচির কেন্দ্রে ছিল ডিমোনা পারমাণবিক চুল্লি। ১৯৮৬ সালে ডিমোনার টেকনিশিয়ান মর্দেচাই ভানুনু ইসরায়েলের পারমাণবিক গোপনীয়তার মুখোশ খুলে দেয়। দ্য সানডে টাইমসকে দেয়া তার তথ্য ও ছবি ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা সম্পর্কে সবচেয়ে বিস্তারিত প্রমাণ। পরবর্তীতে মোসাদ এজেন্টরা তাকে অপহরণ করে ইসরায়েলে নিয়ে যায় এবং ১৮ বছরের কারাদণ্ড দেয়, যা আন্তর্জাতিক নিন্দাও কুড়ায়। আশ্চর্যজনকভাবে ব্যাপক প্রমাণ থাকা সত্ত্বেও ইসরায়েল পশ্চিমা মিত্রদের কাছ থেকে খুব কম চাপের সম্মুখীন হয়েছে। ভারত, পাকিস্তান বা উত্তর কোরিয়ার মতো দেশগুলোর ওপর কঠোর যাচাই বাছাই বা নিষেধাজ্ঞা থাকলেও ইসরায়েলের ক্ষেত্রে তা ব্যতিক্রম। যুক্তরাজ্য নিজেও ইসরায়েলে সামরিক সরঞ্জাম বিক্রি অব্যাহত রেখেছে, যা তাদের নিরস্ত্রীকরণ নীতির সাথে স্ববিরোধী। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গোটা মধ্যপ্রাচ্যকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখতে আরব দেশগুলোর প্রস্তাবে বারবারই বাধা দিয়েছিল ইসরায়েল। তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সুমনা মুস্তফা, কালবেলা।